মর্নিং ফ্রেন্ডস। এইমাত্র কিনলাম, বুঝলে? তো এখনও গুড মর্নিংই আছে, ওই জন্য গুড মর্নিং বললাম তোমাদের। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এদিকে বিছনাও তোলা হয়ে গেছে। তার সাথে সাথে ঝাঁট ফাট দিয়ে একদম উঠোন পুঠোন ধুয়ে এই দেখো কতগুলো কাছাকাছি করে এইমাত্র উঠলাম। এই যে মানে বাসি কাজ হলো আর কি। ওদিকে আছে, এদিকে আছে, সব ধোয়াধুয়ি করলাম। চলো এখন হচ্ছে চা খাবো। আর এই ফ্যানটা আমার খুব কাজে লাগছে, জানো তো, বিশাল কাজে লাগছে। ওষুধ খাবো, প্যারাসিটামল খাবো, একটু চা বিস্কুট খেয়ে। এই হচ্ছে আমি, আমার অবস্থা খুব খারাপ। ওরে বাপ রে বাপ, বিশাল কষ্ট হয়ে গেছে। এখন আর স্নান করলাম না, একসঙ্গে এত জল ফাটলাম তো আজকে গরমে। ওরে বাপ রে বাপ, ওই কাছাকাছি করে লাস্টে আসছিলাম, বাসি কাপড়টা লাস্টে ধুলাম, তারপর দেখি ফুলদানি করে যাচ্ছে। ফ্যানের আওয়াজ না, কী করবো বলো, ফ্যান না চালাতে মরে যাবো গো। ফ্যানের ওই ফুলদানি করে যাচ্ছে বয়স্ক মানুষটা। আমার না এসব দেখলে আবার মায়া হয় খুব। যাই হোক, কবে থেকে ভাবছিলাম যে একটা ফুলদানি কিনতে হবে, ফ্রিজের উপরটা ফাঁকা ফাঁকা লাগে, একটা ফুলদানি কিনতে হবে। তো যদি বলো যে তোমাদের পছন্দ হয়নি, আমার তো ভালোই লাগলো। বলেছি না, আমি লালটাকে খুব পছন্দ করতাম একটা সময়, এখন আর কি করব, ভাগ্য সবই। তো যদি তোমাদের পছন্দ না হয়, যদি বলো না কাকিমা অন্য কালার, তাহলে পাল্টিয়ে নেবো খুবই পরে। ওনাকে বললাম, এখন তো মাইনে হয়নি, ওই জন্য একটু, তাও দুটো মিলে 80 টাকা দিল, দাম দর করিনি, বয়স্ক মানুষ। শরীরটা একদম ভালো যাচ্ছে না গো, মানে জোর করে মনের জোরে ঘুরে বেড়াচ্ছি, একদম শরীরটা ভালো যাচ্ছে না। আরও দুটো জিনিস কিনেছি, কয়েকদিন হলো মাথার চুল দিয়ে এতগুলো চুল জমিয়েছিলাম, তো সেই চুল দিয়ে একটা এরকম বড় গামলা নিয়েছি। আসলে নিরামিষের কিছু না থাকলে না হয় না, কখন কি হয় কাজে লাগে, একদম নিরামিষের কিছুই ছিল না। ওই বড় গামলাটা সেদিনকে ফ্রাইড রাইসে লাগিয়ে ফেললাম, কি করব, বড় বাসন নেই, এত কষ্ট করেও এত আঘাত আমি আর নিতে পারছি না। ভিডিও করতেই পারছি না, কিচ্ছু করিনি সকাল থেকে, একটু ভিডিও করিনি, এই সবে ক্যামেরা অন করলাম। দিতে তো হবে বলো, 10 মিনিট 15 মিনিটের হলেও তো দিতে হবে। সবারই গরম লাগে জানি, কিন্তু আমার জন্য একটু বেশি গরম লাগে। সেদিনকে একটা শর্ট ভিডিও দিয়েছি, একটু পুজোর সিন দেখেছিলাম, লক্ষ্মীনারায়ণ পুজো, ওই আমার বান্ধবীর বাড়িতে গেছিলাম। তো ওই শাড়িটা না তোমার জরির পাড়, বুঝলে, জরির পাড়। তো এবার শাড়িটা পরে গেছি, এমনি ভালো তাঁতের শাড়ি সবই ভালো, কিন্তু জরির পাড়, আর অতক্ষণ টাইম শাড়ি পরে বিকেল গেছি, আর হচ্ছে আসার বিকেল না সন্ধ্যা দিয়েই বেরোলাম, যাই হোক মনে নেই। এবার 9টা সাড়ে 9টার সময় বাড়ি এসেছি মনে হয়, 9টার সময় বাড়ি এসেছি। ভুল বললে আবার বলবে হ্যাঁ তুমি এই সময় চলে গেলে, আবার বলছো 9:30 10টা, 9টার সময় এসেছি মনে হয় বাড়ি। এবার ওর বাড়ির থেকে মানে গল্প করছি বসে বসে, আমার শরীরে আনছান করছে, গল্প করছি তো আনছান করছে। তারপরে বাথরুম, ওদের বাইরে কলে গিয়ে চোখে মুখে জল দিলাম, ঘাড়ে টাড়ে জল দিলাম, হ্যাঁ, জল টল দিয়ে অনেকক্ষণই উঠছিলাম। তারপরে আমি চলে এসেছি, এসে মানে বলতে না, এই টোটোওয়ালাটা এত তাড়াতাড়ি চালিয়েছে, টোটো থেকে নেমে আমি দৌড়াচ্ছি, কতক্ষণে ঘরে গিয়ে আমি শাড়িটা খুলবো, বুঝলে? কেন বলছি শোনো, তাহলেই বুঝতে পারবে। শাড়িটা খুলবো, লাইনে মানে প্রথম লাইনটা পার হয়ে গেছি, দ্বিতীয় লাইনটায় পা দিয়েছি, আর বাদিকে ট্রেন, বুঝলে, বাদিকে ট্রেন। আমি তো দৌড়ে পার হয়ে গেলাম, ট্রেনে তো হুঁসেল মেরেই যাচ্ছিল, মানে দেখছে যে চলে এসেছে, তখন হুঁসেল মারছে, বুঝেছো? অনেকটা দূরে ছিল, আমি খেয়াল করিনি আসলে, আমি ভেবেছি চলেই যাব, পার হয়ে যাব, কিন্তু ট্রেনটা স্পিডে ছিল, আর ওখানে ছেলেপিলে বসেছিল, তা ওই রেলিং আছে, রেলিংয়ের উপর ছেলেপিলে বসেছিল, কি বকা, কে ওদের বকা শুনছে, আমি দৌড়, হ্যাঁ, সবাই মানে লজ্জাও করছিল, সবাই মিলে বকা দিচ্ছে, আর আমি দৌড় মেরে ঘরে একদম টান জোর পায়ে হেঁটে ঘরে এসে আগে আমি শাড়ি খুলে ফ্যান চালিয়ে এসি চালিয়ে, মানে আমার যে কি কষ্ট হচ্ছিল গো, আর ওই শাড়িটা পরবো না,
জরির পাড়গুলো গায়ের মধ্যে কুটকুট করছে। আর আমার শাড়ি পরলে আমি কী করি বলো তো, এই পেটের উপরে রাখতে পারি না, একবার পেটের নিচে নামায়, একবার পেটের উপরে, একবার নিচে, একবার উপরে, মানে পরে যায় পরিপাটি করে। আর যখন ফিরি না তখন একদম পাগলি লাগে, পুরো পাগলি হয়ে যায় আমি। সেদিনকে একজন বলছিল, একবারে দেখা হয়েছে, বলছে তুমি এটা কীভাবে শাড়ি পরেছো? এই শাড়িটাই পরাছিলাম সেদিন, এর আগে একদিন। বলছে তুমি এটা কীভাবে শাড়ি পরেছো? বলছি কেন? বলছে কেন, আগেও তো তোমাকে দেখেছি শাড়ি পরে, আর এখন কেমন এলো ঠেলো, মনে হচ্ছে এটা পাগলি যাচ্ছে। ওরে বাবা রে, কী বলবো, চেষ্টা করি জানো তো শাড়ি পরে ভালোও লাগে, আমি তো ভীষণ ভালো লাগে, ভালোবাসি শাড়ি পরে। একটু বিশ্বাস করো, শরীরে ভীষণ কষ্ট হয়, ভীষণ পরিমাণে কষ্ট হয় আমার শরীরে। আমি কেন যে নিতে পারি না জানি না, যে পেটে অপারেশনটার পরেই হোক আর যে কারণেই হোক, আমি নিতে পারি না শাড়ি। ওই জন্য শাড়ি সব দিয়েও দিয়েছি। আমার ওপরের আলমারিতে শাড়ি ঠাসা ছিল, একদম ঠাসা, সব শাড়ি দিয়ে দিয়েছি। চলো অনেকক্ষণ গল্প করি না, বলে বাবা 6 মিনিট, চলো জল খাই। আমি একা একাই তোমাদের সঙ্গে অনেকক্ষণ বক বক করলাম। শরীরে একটু রেস্ট নিয়ে তারপরে চা বানিয়ে নিয়ে আসবো, চাটা খাবো, খেয়ে তারপর যা হয় করবো। কী করবো জানি না, এখন এতক্ষণে মেঘলা মেঘলা করছে, দেখা যাক কী হয়, দেখা যাক কী হয়। ওই দেখো মেঘলা মেঘলা করছে, একটু মেঘলা হয় ভালো। ফুলদানিটা কেমন হয়েছে জানাবা। আর আমি নিয়ে আসছি যে গামলাটা কিনেছি, গামলাটা চুল দিয়ে কিনেছি, আর একটা ছোট্ট বাটি কিনেছি 20 টাকা দিয়ে, দেখাচ্ছি পরে তোমাদের। চা দেখতে পাচ্ছ, আজকে আর লিকার চা সময় নেই, এই যে একবারই চা খেতে হবে, ওই জন্য দুধ চাই করে নিয়ে আসলাম। কি শান্তি। গতকালকে খুব সমস্যা আছে, গতকালকে কি করেছি মনে নাই তো। গতকালকে চা খেয়েছিলাম না, বুঝেছো, খেলেও মনে হয় লিকার চা খেয়েছিলাম। গতকালকে হালকা পাতলা করে লিকার চা খেয়েছিলাম, আর জামা কোথায়, সন্ধেবেলা সেই মাথা যন্ত্রণা। মেয়ের বাড়ি গেছিলাম একটু, মেয়ের বাড়ি থেকে এসে দুধ চা করে খেলাম, খেয়ে সেই যে শুয়েছি, টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছি। তারপরে রাতে উঠে ভাত খেয়েছি। চাল আনতে যেতে হবে, চাল বানান তো, ফ্রাইড রাইসের চাল তো আর খাওয়া যাবে না রেগুলারের ইয়েতে। ফ্রাইড রাইসের চাল আছে, কিন্তু এমনি সেদ্ধ চালটা আনতে হবে। চাটা খেয়ে দুটো বাসন আছে মাজবো, মেজে তারপরে ঘরটা মুছে স্নান করবো, পুজো দেবো। চাল ভিজিয়ে দিয়েছি, ভাত বসাবো। মানে এসেই যতক্ষণ না চালিয়েছি আমি আর বাঁচছি না মনে হচ্ছে। আর এই কাজের মধ্যে এসে চালানো যায় না, ঘর মুছবো এ করবো, এসে চালিয়ে হয় না। একবারে সব সেরে সুরে নিয়ে এসিটা চালিয়ে দিয়ে স্নান করতে যাই। আগের ভিডিওতে মনে দেখিয়েছি তোমাদের। আমার এই চায়ের প্রশংসা শুনতে শুনতে বাবা, পাড়ার একটা ভাগ্নি আছে, ও তো ছোটোবেলা থেকেই আমার কাছে চা অনেকবার খেয়েছে। আগে আবার কি করতাম, চায়ের মধ্যে একটু কফি দিয়ে দিতাম। আমি চিরদিনই হচ্ছে দুধ বেশি, চা পাতা বেশি, আর মিষ্টি টিষ্টি দিয়ে একদম স্পেশাল চা না হলে আমার খেতে ভালো লাগে না। আর তুমি যদি লিকার চাও দাও, সেটাও আমাকে তেতো করে দিতে হবে, তবে কি আমার চা খেয়ে মানে আরাম পাবো। চলো চা নিয়ে আর বেশি গল্প করবো না, চায়ের গল্প রাখি, ঠিক আছে। এই যে চাটা ঢেকে রাখলাম, আর এটা দেখিয়ে দিই তোমাদের, দিয়ে এখনকার মতো আসি। ফালতু মুখে বড় করে লাভ নেই, এডিট করতে গিয়ে কষ্ট হয়। এই দেখো এই বাটিটা নিয়েছি, এরকম টাইপের বাটি অনেক ছিল, অনেক এরকম টাইপের বাটি অনেক ছিল, মানে এই সাইজের অন্য ডিজাইনটা এই ডিজাইন ছিল, এরকম ডিজাইন ছিল, আরও কত রকমের বাটি ছিল। কোথায় গেল কি হলো আমার কোনো বোধ নেই গো। এই দেখো এইটা কিনেছি, ওই আমি যে গামলাটা আঁশ করে ফেললাম, ওই গামলাটা 100 টাকা, আবার এটাও 100 টাকা।
ওটা এর থেকে বড়, বুঝলে? এটা ওই চুল দিয়ে নিয়েছি, কিন্তু বললো 100 টাকা দামে যায়, তাই বললো। তাই হলো সই। কিন্তু মজবুত আছে, টিং টিং করছে না, দেখো মজবুত আছে, দেখো বুঝেছো? এটা মজবুত আছে আর কি, ওই জন্যই ভালো হয়েছে। তো একটা গামলা আর এই বাটিটা এখনও আঁশ করিনি, বাটিটাকেও দেখি যদি রাখতে পারি রেখে দেবো ঠাকুরের জন্য, আর যদি লাগে তো লাগিয়ে দিতে হবে। আর এই যে গামলাটা পুজোর জন্যই কিনেছি, এই দুটোই দেখানোর ছিল তোমাদের। আর সকালে তো ফুলদানি দেখিয়েছি, সকালে তোমাদের ফুলদানি দেখিয়েছি, কাচাকুচি মেলে দিয়েছি, শুকিয়ে এলো প্রায়। আমার এই ওয়াশিং মেশিনে কাচা পছন্দ হয় না একদম, জানো তো? ওয়াশিং মেশিনে তুমি 1000 কাচো, তাও আমি আবার কাচবো। ওই জন্য ওই মেয়ে ওইগুলো ইয়ে করেছে, কালারগুলো সুন্দর নরম আছে, পরে আরাম পাবো। আমার চুড়িদারগুলো পরতে পারছি না, ওই জন্য বলছিলাম ওকে যে নরম দেখে দুটো চুড়িদার দে। ওই পরা জিনিসগুলো না পরে আরাম পায়, অনেক দিন ধরে পরা তো, নতুন জিনিস আমি শরীরে রাখতেই পারছি না। এর জন্য কি আর ডাক্তার দেখাবো বলো তো? আমার শরীরে এত জ্বালাপোড়া করে কেন, সারাক্ষণ জ্বলে পড়ে যায়, মানে এত কষ্ট হয় তোমাদের বলে বোঝাতে পারবো না। ডেটল সাবান মাখি, তারপরে কী যেন বলে সুদল দিই, রোজ স্নান করার সময় সুদল দিই, তাও যেন শরীরের মধ্যে আমার আনছান আনছান করে। আর আর এই জল ঢেলে ঢেলে বারবার বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিচ্ছি করছি, এই করে করে ঠান্ডা লেগে গেছে, গলা ব্যথা, কফ, গা হাত পা ব্যথা, প্যারাসিটামল খাচ্ছি, এই সব করে চলছে জীবনটা, বুঝলে? তো অনেকেই অনেক কমেন্ট করেছো, কমেন্টগুলো পড়বো, কয় মিনিটের ভিডিও হবে আজকে তো সারাদিন। দাঁড়াও চাটা খেয়ে নি। কি করছে বাবারে বাবা, ওই দেখো ঝগড়া করছে মনে হয়, হ্যালো? ওই দেখো গাছের মধ্যে বসে আছে, তুমি কেন ঝগড়া করছে? এরাও ঝগড়া করে না? ওরে বাবারে, আমি ক্যামেরাটা অন না করে পারলাম না, ঝগড়া কথা বলেছে। ওই যে একটা, ওই যে একটা, ওই একটা, ওই একটা, আর একটা যেন অন্য কোনো গাছে আছে, ওই দেখো। নাচছে থেকে থেকে, দুজনে নাচছে, কুটুক কুটুক করে নাচছে। এখন যদি আমার জয়সোনা থাকতো না, কি খুশি হতো, ও করতো সাথে 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 কুকু। বাবারে। তো বন্ধুরা, ভেবেছিলাম তোমাদের কমেন্ট পড়ব, তো যাই হোক চাটা খেয়ে নিয়ে যখন রান্নাঘরে আসলাম বাসনগুলো ধুতে, হঠাৎ করে দেখি গাছের মধ্যে মানে দুটো কোকিলে এত চেঁচামেচি করছে, এত চেঁচামেচি করছে, ওমা আমি তো দেখে অবাক যে পাখিরাও ঝগড়া করে, মারপিট করে, ওরে বাবা। তো চলো তোমরাও আমার সাথে সাথে দেখো, জানি না তোমাদের ভালো লাগবে কি না, তবে আমি অনেকটা সময় এই পাখির ঝগড়া ক্যাপচার করেছি। কাজ নেই বন্ধুরা, কি করব বলো? এই পাখির মারপিটই দেখছিলাম বসে বসে। দেখো কত দূর যেতে পারে ওদের মধ্যে, মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওরা ঝগড়া মারপিট করছে, স্পষ্ট বোঝা যাচ্ছে, মারপিট পর্যন্ত করছে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, তাহলে আশা করি বুঝতে পারবে। আজকে আর কমেন্ট পড়া হলো না আমার, তো আশা করি সঙ্গে থাকবে, ভিডিওটা স্কিপ করবে না। চলো আজকে তোমাদের কোকিলের মারপিট দেখাই ভিডিও জুড়ে অনেকটা সময়। বড় হয় ওই দেখো একটা পাখি এসে বসে, সবুজ রঙের, ওয়াও, মাছ রাঙা না কি পাখি, ওই যে দেখাতে পাচ্ছি, ওই যে একটা পাখি এসে বসলো উপরের ডালে, এই যে ওই দেখো একটা পাখি এসে বসলো। বাড়ির পাশে গাছপালা থাকলে না খুব ভালো হয়, জানো তো? এরকম পাখি দেখা যায়, নানান রকম পাখির দৃশ্য দেখা যায়। ওই যে আর একটা পাখি এসে বসেছে ওই ডালটায়। ঝগড়া মারপিট চলছে, মানে মারপিট করছে না, এখনো কথা কাটাকাটি চলছে আর কি, মনে হচ্ছে আরেকবার মারপিট করবে। ওই পাখিটা এখনো বসে আছে, বুঝেছ? বলছে তুই চুপ কর, বলছে তুই চুপ কর, বলছে তুই চুপ কর। দেখো মাথা ব্যথা একদম পালক মালক ফুলাচ্ছে, তার মানে খুব রাগ। উপরে পাখিটা চলে গেছে। কিরে তোদের ঝগড়া থামবে না? বলছে দেখবি, দাঁড়া দেখবি।
ওই দেখো আবার মারপিট করছে, ওই দেখো উপরেরটা মনে হয় মহিলা আর নিচেরটা মনে হয় ছেলে মেয়ে হবে দুজন দুটো, ওইটা ছোটো এটা বড়, বুঝলি তো? একদম মারবে না আমাকে, এত কাণ্ড। আমি এখন বাসন ধুচ্ছিলাম সরকার এই বেসিনে বাসন ধুতে এদের আওয়াজে আমি আর থাকতে পারলাম না। চলো বেলা হয়ে যাচ্ছে, ওদের মারপিট ঝগড়া এখন চলতেই থাকবে। ওই দেখো কত রকম করছে বাবা, গলার কাছটা কাঁপাচ্ছে কেমন। আবার একটা মারপিট হবে মনে হচ্ছে, দুবার হয়ে গেছে আর একটা মারপিট হবে। তো চলো, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তোমরা আবার রেগে যাবে, বলবে কি যে দেখাও না কাকিমা তুমি। দেখো দেখছো অন্যরকম একটা আওয়াজ করছে, আবার মারপিট করবে, করলো। হেভি লাগছে কিন্তু মায়ের মধ্যে ইয়েটা দেখতে, নাচানাচিটা। ওই দেখো এরাই ডাকছে না অন্য পাখি ডাকছে, ওই দেখো পড়ে গেল এবার। ওই যে এই দেখো চোখ দুটো দেখো, লাল টপ করছে চোখ দুটো না, ওই দেখো ও কম না এখানে আসছে ঘুরে, ওই দেখো দুজনে কেউ কম যায় না। দেখো আবার এই গাছে আসলো ঘুরে, এই দেখো আমার বাসন মাজা হয়ে গেছে, ধুচ্ছিলাম এখানে বাসন মাজতে এদের কাণ্ড কারখানা দেখে ক্যামেরাটাকে নিয়ে আসলাম, এবার এই গাছে আসলাম। খুব ভালো লাগে এদের এসব দেখতে, আমার দেখতে শুনতে, বুঝলে। চলো এটা মানে অন্য পাখি ডাকতে, ডাকুক। ও না ওই পাখিটাই ডাকছে, ও মা তাই তো, ও বাবা এ না দেখলে তো বুঝতে পারতাম না কে ডাকছে। এটা কত রকম পাখির ডাক আছে না, বসে আছে সবুজ রঙের, এত সুন্দর কালারটা, সবুজ আছে আর একটা এই চলে গেল, যা চলে গেছে। মাই গড, আমি ঠিকই শুনেছি, এই দেখো বেল গাছে বসেছে, মারপিট করতে এই গাছে চলে এসেছে। দেখো এইখানে মারপিট করতে চলে এসেছে এবার। দেখো বাপে পেয়ারা পেকেছে, ওই যে পেয়ারাটা পেকেছে, দেখো এত সুন্দর ঝগড়া মারপিট করতে পারে, আমি তো জানতামই না গো। আজকে তোকে ছাড়বো না, সমানে ঝগড়া মারপিট করে যাচ্ছে বাবা। ওই গাছের মাথা থেকে এখানে চলে আসলো, তেজপাতা গাছ। থামবে না ওদের মারপিট। চলো ওরা মারপিট করতে থাকুক, আমি কাজ করে নিই। কিরে ও মাই গড কি করছে ওরা, হ্যাঁ ভগবান কি করছে এরা, হ্যাঁ তোরা কি করছিস, কপাল দেখলে কাণ্ড ভগবান। চলো এদের ঝগড়া থামবে না, আমি আমার কাজ করে নিই, ওদের ঝগড়া দেখলে চলবে না বাবা আমার। এই গাছে বসেছিল, এখান থেকে আবার ওই পাশে চলে গেছে, ঝগড়া মারপিট করেই যাচ্ছে। একটা পেয়ারা পেকে হলুদ হয়ে আছে, পেয়ারাটা যদি খেয়ে শান্ত হয় হোক, আমি চলে আসলাম। মারপিট করতে একদম পড়ে গেল মাটির মধ্যে। চলো টাটা, চলো বাসনটা ধুয়ে চলে এসেছি একটু টিফিন করতে। টিফিন মানে হচ্ছে এটা হচ্ছে কি বলতো, চিড়ে দুধ আর আম, মানে এটা হচ্ছে দুধের বাটি ছিল, দুধের বাটিতে যে লাইট জ্বালালাম, পর্দাটা দেওয়া আছে তো ওই জন্য একটু ঘোলা লাগছে, কেমন অন্ধকার, ওই জন্য লাইটটা জ্বালিয়ে নিলাম। তো এই দুধের বাটিটার মধ্যে অনেকটা শর্ট ছিল, মানে খুব সুন্দর শর্টটা ছিল, বুঝলে। তো আমি তো শর্ট পাগল মানুষ, শর্ট খেতে খুব ভালোবাসি। তো ভাবলাম শুধু শর্টটাকে খাবো কেন, একটু আম নিই আর একটু নিই, চিড়ে নিলাম 2 মুঠ মতো, অল্প করে, এখন বেশি খেলে হবে না। তো এই যে দেখো শর্ট দেখেছো, শর্ট ছিল নিচটায়, অনেকটা শর্ট ছিল। তো
এই বাটিটা করে এখন সুন্দর করে মাখবো, মেখে কার কার এই খাবারটা প্রিয় বলো, আম দিয়ে চিড়ে দিয়ে দুধের সর বা দুধ দিয়ে এই খাবারটা কার কার প্রিয়। তো এই বছর যা আম খাচ্ছি না বন্ধুরা, আমি একদম খুশি, বিশাল খুশি। তো আমি টিফিনটা করে নিই, তারপরে দেখি কি করা যায়। ঘরটা মুছে স্নান করবো, বাসন ধোয়া হয়ে গেছে, এক পাকে ভাতটা বসিয়ে দেবো, দিয়ে ঘরটা মুছে স্নান করবো। ব্যাস, দেখেছো টেস্ট হবে বলো তো। আর এখানে আটিগুলো রয়েছে সেটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এই দেখো এখানে ছাড়িয়েছি, একটু খাই। বিশ্বাস করো আমি ভীষণ ভালো খাই এই যে আম। কষাদারকে সন্ধ্যেবেলা একটা ভাত নিয়ে এসেছিলো, ও বলছে তোমার কালকেই বলছিল না আগের দিন বলছিল তোমার কি কি খেতে প্রিয়, ফলের মধ্যে কি প্রিয়, কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কি প্রিয়, আইসক্রিমের মধ্যে কি প্রিয়, কোন মাছটা ভালো খাও, এসব জিজ্ঞাসা করছিল। আমি ফলের মধ্যে ফার্স্টে বলেছি আম। দারুণ দারুণ দারুণ। চলো তো বন্ধুরা, সমস্ত কাজ সেরে সুরে স্নান করে চলে এসেছি। তো ভাবলাম ফ্রিজের ফলগুলো তো ঠাকুরকে দেওয়া যায় না, কারণ ফ্রিজে তো মাছ মাংস ডিম সব কিছু থাকে, ওই জন্য ফ্রিজের ফল ঠাকুরকে দিতে পারি না। তা ভাবলাম গাছে অনেকগুলো পেয়ারা পেকে রয়েছে, অনেক খাওয়ার মতো হয়ে গেছে, তা একটা পারি পেরে ঠাকুরকে দেব। তাই বলে কত যুদ্ধ করলাম গাছের সাথে। একটা সুন্দর করে আকুশি বানাতে হবে বুঝলে, এইটা না ভালো হয়নি। তো অনেক যুদ্ধ করার পরে একটা পেয়ারা পারতে পেরেছিলাম, কিন্তু সেটাতে পোকা, ভালো লাগে বলো, অনেক কষ্ট করেছি। আর এইটা দিয়ে খোঁচাখুচি করতে গিয়ে আমার মাথা চোখ সব নোংরায় ভরে গেছিলো। তারপরে সেই চোখ নিয়ে কতক্ষণ ধরে কচলাকচলি চোখ নিয়ে কতক্ষণ ধরে কচলাকচলি করেছি জানো না তোমরা। তাও পেয়ারা পারতে পারিনি ভালো দেখে, একটা পেয়ারা যাও বা পেরেছিলাম, সেটাও ফেলে দিতে হয়েছে ঠাকুরকে, মানে দেওয়া যাবে না আর কি, পোকাটা দেওয়া যায় বলো, তো তারপরে সেটা ফেলেই দিলাম। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি, অনেকক্ষণ ধরে। তো চলো আজকে ভিডিওটা আমি এই পেয়ারা পাড়া আর হচ্ছে এতক্ষণ তো পেয়ারা পাড়া দেখলেই, তারপর আমার একটা বান্ধবী এসেছিল, এখানেই শেষ করে দিলাম। তাহলে ভিডিওটা আর বড় করলাম না, এমনিতেই অনেকক্ষণ হয়ে গেছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিও কখনো কোনো দিন। তুমি যদি খাও একদিন তুলে দিয়ে আসবো, খাবে? হ্যাঁ, কবে হবে বলো, কবে হবে বলবা, দিয়ে আসবো।